মুসুরির ওয়েদার বাইরে দেখো। আমাদের ঘর থেকে তো দেখা যায় না, সেজন্য বাইরেটা এসে তোমাদের দেখাচ্ছি। এইবারে এই গাছটাতে একটা আমও ধরেনি। এবারে এরকম কোনো বছর হয় না। দুটো সিরাপ প্রেসক্রাইব করেছে ডাক্তার, আর এটা হচ্ছে গ্যাসের ওষুধ, খালি পেটে খেলাম। এমনি প্রত্যেক দিন ওষুধ খেতে হয়, আবার সাথে আবার অ্যাড হয়েছে। বাট এই গ্যাসের ওষুধটা খুব ভালো। কালকে রাত্রিবেলা খেয়েছি। কালকে ডাক্তারখানা থেকে আসার পরেও রাত্রিবেলা খুব কষ্ট হচ্ছিল, তো তখন এই ওষুধটা খেয়েছি। তখন তোমার একটু ভাত খেয়েছিলাম ডাল দিয়ে, ওটাও যেন মনে হচ্ছে গলা সমান হয়েছিল। তো তখন এইটা খেলাম, তখন একটু সুন্দর একটা ঢেকুর উঠলো, তখন একটু রিলিফ পেলাম আর কি। তো এটা খুব ভালো গ্যাসের ওষুধটা। গুড মর্নিং সকলকে, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো রয়েছো, আমরাও ভালোই রয়েছি। কালকে খুবই কষ্ট পেয়েছি, আগের দিন থেকে কষ্ট পাচ্ছিলাম, তো কালকে বেশি কষ্ট পেয়েছি, কিন্তু এখন ভালো আছি। মানে কালকে ডাক্তারের প্রেসক্রাইব করা ওষুধটা মানে ধন্বন্তরীর মতো কাজ করেছে। মানে যদি কালকেও মানে ওষুধটা না কাজ করতো বা হসপিটালে না যেতাম, তাহলে খুব মানে কষ্টটা ভোগ করতে হতো আর কি। যাই হোক, আজকে আবার আরেক জ্বালা যন্ত্রণা শুরু হয়েছিল, জানো তো। সকালবেলা ল্যাপটপ খুলেছি, অফিস থেকে অ্যাসাইন হয়েছে কাজ। তো আজকে একটা আমাদের টিমের মধ্যে একটা কাজ অ্যাসাইন করেছিল আর কি। তো সেই অ্যাসাইন করা কাজটা আমাদের তিনজনের মধ্যে ভাগ হয়েছে, কিন্তু আমার হঠাৎ করে ব্রডব্যান্ডের সমস্যা দেখা দিল। ব্রডব্যান্ড কানেকশানটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল, তারপরে আমি কাজ করতে পারছি না। এবারে আমি যে আমার এয়ারটেলের তোমার সেখানে আমি মানে কল হচ্ছে আনলিমিটেড, যেহেতু বাড়িতে তোমার ইয়ে রয়েছে, কি বলে তোমার ওয়াইফাই রয়েছে, তাই জন্য নেটটা আমি আনলিমিটেড ভরি না। তারপরে আমাকে রিচার্জ করতে হচ্ছে, কারণ কাজটা তো কমপ্লিট করতে হবে। কাছ থেকে লাইন নিই, তাকে ফোন করছি, সে বলছে কাজ হচ্ছে লাইনে। তারপরে এখন নেটটা দিয়েছে আর কি। তো ফাইনালি এখন রিল্যাক্সড, কাজও সম্পূর্ণ করা যাবে আর সব ঠিকঠাক চলবে আর কি। মানে একের পর এক সমস্যা, লাইফে সমস্যার শেষ নেই, বুঝতে পেরেছো তো। একটা সমস্যা সমাধান হতে না হতে আরেকটা সমস্যা উদয় হয় আর কি। আর ওয়েদারটা আজকে চুমু, একেবারে ওয়েদার একদম কোনো রোদ নেই, গরম নেই, সেই জন্য জানলা খুলে রেখেছি, মানে হাওয়া অল্প অল্প আসছে, এসি চালানোর প্রয়োজন পড়ছে না। এরকম ওয়েদারটা থাকলে হালকা রোদ ঠিক আছে, বেশি গরম আমার ভাল লাগে না। এক্সট্রিম কিছুই আমাদের সহ্য হয় না মানুষের। 12টা বাজে, বাবা একটু আখের রস এনেছে, সে এখন একটু আখের রস খাচ্ছি। এনেছে, কাঁকরোলটাও খুব ভালোবাসে। আর এখানে তো উচ্ছে, ও এখন একটু উচ্ছে ভাতে দেবো, একটু ভাত বসাবো এখন। আর এখানে ভেন্ডি এনেছে। দিয়েছে, এখন কাজকর্ম করা যাবে। তো মা আমার রান্নাঘরে ডাল বসিয়ে কোথায় ঘুরতে গেছিল। ঘুরতে গেছি? হ্যাঁ, জামা কাপড় খুলতে গেছি। আজকে মঙ্গলবার, সেই জন্য এটা কি ডাল হচ্ছে মা? মুগ ডাল। মুগ ডাল। ওদিকে হচ্ছে ওটা কি হচ্ছে, সিদ্ধ আম। আম সিদ্ধ হচ্ছে।
এখন আমাকে ডাক্তার বলছে প্লেন ডাল ভাত খেতে, তাই না? আর কিছু খেতে না করেছে, তোমরা খাবে আর আমি চেয়ে চেয়ে দেখবো। আর এই যে ভেন্ডি কেটেছি, এই যে ভেন্ডি কেটেছে, এই ভেন্ডিটা আমার খুব ফেভারিট, ভেন্ডি ভাজা আর ডাল খাও। খুব ভালো লাগে আমার ভেন্ডিটা। তরকারি হয়ে বলে এখানে পনির আর আলু ভেজে রেখেছে মা। এবার বজরংবলীর পুজো বাবা দিয়ে দিয়েছে, আর আজকে প্রচুর ফুল পেয়েছে। জবা ফুল তো প্রত্যেক দিনই পাওয়া যায় আর কি, আর সাথে গাঁদা ফুল। আর আজকে ভোগে দিয়েছে মিষ্টি, আর বজরংবলীকে লাড্ডু দিয়েছে, পরেও তাই সব ঠাকুরকে মিষ্টি দিয়েছে। মেনু ভাত, আচ্ছা দুটো উচ্ছে জল জল করছে, তারপরে রয়েছে এখানে ডাল, আর এটা আমি সবসময় ভুল উচ্চারণ করি, এর বলে কাকরোল। কাকরোল, আচ্ছা এটা হচ্ছে সবার ভাজা। এটা আমি আজকে এই কাকরোল ভাজা খাবো না, আমার জন্য করেছে ভেন্ডি ভাজা, সাথে দুটো লেবু রয়েছে, আজকে মঙ্গলবার সেই জন্য পনিরের ঝোল আর আমের চাটনি। চাটনির মধ্যে আবার এটা কি মশলা দিয়েছো মা? মনেই করতে পারছে না, মনেই মশলা না এটার মধ্যে, মনে করতে পারছে না। যাই হোক, দাঁড়া এটা হচ্ছে আরে মৌরি দিয়েছে, মৌরি ভাজা দিয়েছে। তো এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু, আর বাইরে বৃষ্টি পড়ছে। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগতো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো আমাদের জীবনকে। আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।